নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। হুমায়ুন কবিরের বাবরি মসজিদ নিয়ে এবার সম্মুখ সমরে হুমায়ুন কবির এবং অধীর রঞ্জন চৌধুরী। কেন বলছি এ কথা সেটাই বলবো আমার আজকের এই ভিডিওতে। হুমায়ুন কবির তিনি 6ই ডিসেম্বর বাবরি মসজিদ তৈরি করবেন বেলডাঙ্গার রেজিনগরে এবং সেই সম্পর্কিত কাজবাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে, শিলান্যাসের কাজ শুরু হয়ে গেছে। হুমায়ুন কবির তিনি দাবি করছেন লক্ষ লক্ষ মানুষ আসবে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তো আসবেই, যেমন মালদা, মুর্শিদাবাদ থেকে কিংবা দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এমনকি ভিন রাজ্য থেকেও মানুষজন আসবেন এবং তারা এসে ধর্মীয় কথাবার্তায় বলবেন। কোনো রাজনৈতিক আলাপ আলোচনা হবে না, কোনো রাজনৈতিক বক্তব্য থাকবে না, এমনটা দাবি করছেন হুমায়ুন কবির। এর বিরোধিতা করে কোর্টেও গিয়েছিল, কিন্তু কোর্ট অর্থাৎ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে চায়নি। সেখানে বলা হয়েছিল যে এই বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে পারে। এক্ষেত্রে কলকাতা হাইকোর্ট একেবারে কড়া নির্দেশ দিয়েছে যে এক্ষেত্রে যেন রাজ্য প্রশাসন ব্যবস্থা নেয় এবং রাজ্য প্রশাসন এক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের সাহায্যও নিতে পারে। কেন্দ্রীয় সরকারের সাহায্য নিয়ে সেখানে ইতিমধ্যে বাহিনীও মোতায়েন করা হয়েছে। 6 তারিখের এই মসজিদ নির্মাণের শিলান্যাসকে কেন্দ্র করে চাপা উত্তেজনা রয়েছে কিন্তু মুর্শিদাবাদে। যদিও একসময় যাকে মুর্শিদাবাদের বেতাজ বাদশাহ বলা হতো, সেই কংগ্রেস নেতা, প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী তিনি বলছেন যে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদকে কেন্দ্র করে মুর্শিদাবাদের মানুষের কোনো ইন্টারেস্ট নেই এবং এভাবে মন্দির নির্মাণ করা যায় না। তার বক্তব্য, জমি রেজিস্ট্রি না করে কোনোভাবেই মসজিদ নির্মাণ করা যেতে পারে না। তার এই বক্তব্যের পরেই ভরতপুরের বিধায়ক তিনি বলছেন যে অধীর রঞ্জন চৌধুরী তিনি 30টির ওপরে খুন করে 5 বারের সাংসদ হয়েছেন, তার বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার কেন কোনো ব্যবস্থা নেয়নি। ঠিক একই প্রশ্ন কিন্তু অধীর চৌধুরীও করছেন। অধীর চৌধুরী এর সঙ্গে সঙ্গে আরেকটা কথাও জুড়ে দিচ্ছেন বা আরেকটা অভিযোগও করছেন যে একটা সময় মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে লড়াই করার জন্য হুমায়ুন কবিরকে ব্যবহার করেছেন, তাকে হারাবার জন্য হুমায়ুন কবিরকে ব্যবহার করেছেন। যা এই হুমায়ুন কবির কিন্তু একসময় আবার অধীর রঞ্জন চৌধুরীরই সঙ্গী ছিলেন। তো সেই হুমায়ুন কবিরকে ব্যবহার করে এখন ছুঁড়ে ফেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি বলছেন যে দলের এই পচা ধানকে ফেলে দিতে হয়, তাই হুমায়ুন কবিরকে দল সাসপেন্ড করেছে। আমরা জানি যে গতকালই হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হয়েছে। কলকাতা থেকে ফিরাদ হাকিম তিনি ঘোষণা করেন যে হুমায়ুন কবিরকে সাসপেন্ড করা হলো দল বিরোধী কাজের জন্য এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেস কোনো সম্পর্ক রাখবে না বলে জানিয়ে দিয়েছে। তো এহেন হুমায়ুন কবির তিনি কিন্তু তার যে বক্তব্য সেখান থেকে তিনি পিছু হটছেন না। তিনি বলছেন বাবরি মসজিদ তিনি নির্মাণ করেই ছাড়বেন এবং এই শিলান্যাসকে কেন্দ্র করে, এই মসজিদ নির্মাণের শিলান্যাসকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে। কে কি করবে দেখে নেব। যদিও পুলিশ প্রশাসন ব্যবস্থা নিয়েছে, প্রচুর কেন্দ্রীয় বাহিনী, প্রায় 19 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রয়েছে সেখানে, টহল দিচ্ছে যাতে শান্তি শৃঙ্খলা কোনোভাবে বিঘ্নিত না হয়, যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এখন লক্ষ লক্ষ লোকের সমাগম হয় কি না এবং হুমায়ুন কবির তিনি এই মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে কি বার্তা দেন সেটাই দেখার বিষয়। তবে তৃণমূল কংগ্রেস মনে করছে যে এর পেছনে বিজেপির উস্কানি রয়েছে, এমনটা কিন্তু অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নাম না করে বলছেন যে ভোটের সময় কেউ কেউ ট্যাফও করে, কোথাও গিয়ে ব্ল্যাকমেল করে এবং বিজেপির পয়সাকে এই ব্ল্যাকমেল করে, এমনটা কিন্তু অভিযোগ করছেন। কোথাও গিয়ে কিন্তু তিনি হুমায়ুন কবিরের নামটি করেননি। হুমায়ুন কবির কি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএসের মতন মুখ্যমন্ত্রী, এর থেকে ভালো যে বিজেপির কেউ যদি মুখ্যমন্ত্রী হয় তাহলে তাকে সমর্থন করতে কোথাও আপত্তি নেই। ফলত এই জায়গা থেকে কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা দুয়ে দুয়ে চার করছে। এখন 6 তারিখে হুমায়ুন কবিরের এই বাবরি মসজিদের শিলান্যাসকে কেন্দ্র করে ঠিক কি ঘটতে চলেছে সেদিকে অতি অবশ্যই আমাদের নজর থাকবে। আর আপনাদের নজর থাকুক কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটালে।